আল্লামা সাঈদী যখন জেলখানায় আবদ্ধ ছিলেন, আবদ্ধ থাকা অবস্থায় পরিবারের সাথে জেলখানায় দেখা করার কিছু সুযোগ পাওয়া যায়। পরিবারের সদস্য সাক্ষাৎ করেছে। ওনার ছেলেরা প্রতি মাসে একবার বা দুবার সময় পেয়েছে দেখা করার জন্য। দেশ স্বাধীনের পরে 5ই আগস্ট যখন দেশটা স্বাধীন হয়ে গেল, স্বাধীনের পরে আমরা তখন শেরপুর থেকে ওলামা কেরাম পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে গিয়ে আল্লামা সাঈদীর কবরে জিয়ারত করার পরে ওনার বড় ছেলের বর্তমানে যিনি আছেন 2 নাম্বার শামীম বিন সাঈদীর সাথে আমাদের দেখা হলো। তা আমরা বললাম, ভাই আপনার আব্বার জীবন দশায় তো অনেক কথা আপনারা বলেছেন, আমরা জানতে চাই আপনার আব্বার জীবনে কোনো শেষ আশা ছিল কিনা। শামীম সাঈদী বলছে, ভাই কি বলবো, দুঃখের কথা, বাবার কথা বলতে গেলে চোখ দিয়ে পানিগুলো জর্জর করে পড়ে। আমার আব্বা দুনিয়াতে কোনো আশা চায় নাই, দুনিয়ার কোনো চাওয়া তার ছিল না। তার 2টা শেষ জীবন ইচ্ছা ছিল। একটা হলো যে আমার আব্বা বলছে যে জালেম হাসিনা তো আমাকে মুক্তি দিবে না, কিন্তু যদি দেয় আমার মনে চায় আমি কোরআনের ময়দানে 50টি বছর খেদমত করেছি, আমার মনে চায় আর একটা বার কোরআনের ময়দানে কথা বলবো, এটা আমার জীবনের শেষ ইচ্ছা। কিন্তু জালেম পূরণ করতে দেয় নাই। 2 নাম্বার কি ইচ্ছা? শামীম সাঈদী যখন বলছে, আমরা তার চোখের দিকে তাকাই দেখলাম তার চোখ দিয়ে অজর নয়নে পানিগুলো পড়তেছে, গালগুলো ভেজে যায়, দাড়িগুলো ভেজে যাচ্ছে। আমরা যারা উপস্থিত ছিলাম প্রায় 100 জনের মতো মানুষ, আমাদের কারো চোখে পানি আমরা আটকে রাখতে পারলাম না। বলছে, ভাই 2 নাম্বার আশা ছিল যে আমার আব্বা বলেছিল যে আমি সারাটা জীবন খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, এই মাদ্রাসা এবং মসজিদের পাশে যেন আমার কবরটা হয়। অথচ এই জালেমরা আল্লামা সাঈদীর জানাজাটা পর্যন্ত ঠিক মতো করতে দেয় নাই। খুলনা তো মাটি দিতে দেয় নাই, পিরোজপুরে দেওয়া হয়েছে, তা অনেক কষ্ট করে নিজের সন্তান জানাজা যাবে, তা অনেকগুলো বাধা পেরিয়ে তাকে যেতে হয়েছে। দেখেন, আল্লামা সাঈদীকে বিদায় করার 1টা বছর পার হয় নাই, তার আগে হাসিনা, এই জালেম হাসিনা দুনিয়ার টানে বিদায় হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? কাজী আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের এই পরিণতি হবে। বর্তমানেও যারা বলতেছে তাদের এর চাইতে বেশি ভয়াবহতা হবে।